হামের আরও খবর জানবো। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু তো বাড়ছেই, চিকিৎসকরা কি বলছেন? রাব্বি, আজও হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 1.5 বছর বয়সী আয়শা বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা এবং তিনি হামের উপসর্গ নিয়ে তার পরিবার শেরেবাংলা মেডিকেল কলেজে তাকে ভর্তি করেছিল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এ পর্যন্ত এ নিয়ে বরিশাল বিভাগে 18 জনের মৃত্যু হলো এবং এর মধ্যে 3 জন হাম নিয়ে নিশ্চিত হামে মারা গেছে এবং 15 জন হামের উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়েছে। এবং গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগের 6 জেলায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ 129 জন হামের উপসর্গ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এসছে এবং চিকিৎসক দেখার পরে 86 জনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 86 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 30 জন এবং এ নিয়ে বরিশাল বিভাগে 1008 জন হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে আসা যারা শিশুরা বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তবে এখানকার যারা চিকিৎসক বলছেন তারা বলছেন যে এই মৌসুমটা হামের জন্য এই শিশুরা হামে আক্রান্ত হয়ে থাকেন এই মৌসুমে এবং যারা টিকা নেননি বা বিগত দিনে সময় মতো টিকা নিতে না পেরেছেন তাদেরই আসলে বেশি আক্রান্ত হতে দেখা যাচ্ছে এবং চিকিৎসক বলছেন যে সময় মতো চিকিৎসা নিলে তারা সুস্থ হয়ে যাবেন। তবে যারা মারা গেছে যেমনটা আমরা জানতে পেরেছি বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় থেকে, তারা জানিয়েছেন যে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই বাড়ি প্রত্যন্ত অঞ্চলে এবং গুরুতর অসুস্থ হওয়ার পরে তারা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জেলা হাসপাতাল এবং সেখানে গুরুতর অসুস্থ হওয়ার পর তাদেরকে বিভাগে অর্থাৎ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বা অনেককে ঢাকায় নিয়ে যায়। অর্থাৎ তাৎক্ষণিক তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসাটা না হওয়ার কারণেই কিন্তু তারা গুরুতর অসুস্থ হচ্ছেন এবং গুরুতর অসুস্থ হওয়ার পর যারা গুরুতর হচ্ছেন তারাই কিন্তু মারা যাচ্ছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে 3টি কক্ষ করা হয়েছিল যারা হামে আক্রান্ত হচ্ছেন বা উপসর্গ নিয়ে আসছেন তাদের চিকিৎসার জন্য। পরবর্তীতে রোগী বেড়ে যাওয়ার পরে কিন্তু আরও একটি কক্ষ বাড়ানো হয়েছে। তারপরে কিন্তু আসলে যে সিটগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু জায়গা হচ্ছে না, প্রতিটি সিটে 3 জন করে শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি যখন সিট ভরে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ফ্লোরেই কিন্তু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার কিছুটা ঠান্ডা লেগে যেতে পারে, সেক্ষেত্রে রোগী আরও গুরুতর হতে পারে। তবে এখানকার চিকিৎসকরা বলছেন তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, চিকিৎসা সেবা দিচ্ছেন। তবে জায়গার সংকুলনের কারণে আর আলাদা আর কোনো রুম করতে পারছেন না। অলরেডি 4টি কক্ষ তারা করে ফেলেছেন এবং এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই 120 জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং যারা অভিভাবক আছেন তারাও কিছুটা অস্বস্তিতে আছেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আসলে কিছু করার নেই, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন এবং তারা বলছেন যখনই লক্ষণ দেখা যাচ্ছে বা রোগীর শিশুর জ্বর হচ্ছে বা শরীরে লাল রেশ দেখা যাচ্ছে তখনই সাথে সাথেই যাতে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেয় বা যে জেলা হাসপাতাল রয়েছে, বিভাগীয় হাসপাতাল রয়েছে সেই জায়গাটিতে যারা চিকিৎসা নেয় সেক্ষেত্রে আসলে এর উপদ্রব কমে আসবে। এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বলেছে তারা কিন্তু চিকিৎসার পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন। হামের টিকার যে বিশেষ ক্যাম্পিং চলছে সেটি কিন্তু চলছে বরিশাল বিভাগের 4টি উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে কিন্তু এই বিশেষ টিকাদান কর্মসূচি চলছে এবং তারা বলছেন যে টিকাদান কর্মসূচি শেষ হয়ে গেলে এর উপদ্রব কমে আসবে এবং ধীরে ধীরে তারা মনে করছেন যে সময়ের সাথে সাথে এই হামে আক্রান্তের সংখ্যাও কমে আসবে। রাব্বি, এমনটা প্রত্যাশা আমাদের সবার। কাউসার, আপনাকে ধন্যবাদ।